নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব সব রকম ধরনের মাছ। এখানে ভেটকি মাছ আছে, মোচা চিংড়ি আছে, টেংরা মাছ আছে, তোড়া মাছ আছে, সব ধরনের মাছ দিয়ে একটা ঝোল হবে। আর দেখুন দুটো সাইজের একটু লেজা নিয়েছি, দুটো এই দুটোই বড়ই ছিল ভেটকি মাছের। আর দেখুন চিংড়িটা এতটাই বড় ছিল তাই চিংড়িটাকে হাফ হাফ করে দিয়েছি। মানে লেজের দিকে বড়ের দিকে খাবে আর মাথাটা বড়ই আগেই খেয়ে নিচ্ছে। আর নিয়েছি এখানে টেংরা মাছ নিয়েছি, একদম মানে একদম ঘরোয়া টেংরা, কোনো এই টেংরা নয়। আর নিয়েছি ফুলকপি, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক। আর তেলটা ভাজা মানে বেগুন ভেজেছিলাম তার তেল। আর দেখুন এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাছগুলোর গায়ে। আর এদিকে দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তো তেল। এখানে সর্ষের তেল নয়, এখানে রিফাইন তেল ব্যবহার করছি, সাদা তেল। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে দিয়ে দেবো। আর এতগুলো মাছ যেহেতু একেবারে হবে না, সেই জন্য দুবার ভাজতে হবে। প্রথমে দুটো লেজা আর চিংড়িটাকেই ভেজে নিচ্ছি। আর চিংড়িটা দেখে জানেন, মানে তেলে দিলেই লাল লাল হয়ে যায় চিংড়িটা। চিংড়ি এমন একটা ইয়ে, মানে তেলের মধ্যে দিলেই কিন্তু লাল হয় চিংড়ি, কাঁকড়া, মানে এইগুলো লাল লাল হয়ে যায় আমার গায়ের কালারটা। মাছ দেখুন মাছগুলোকে উল্টেও নিলাম, একদিকটা ভাজা হয়ে গেছে, প্রায় আর একদিকটা উল্টে নিলাম। আর চিংড়িটা অল্প ভাজলেও চলবে, কারণ তরকারির মধ্যে একটু ফুটলেই ঘিটি সব একদম গোটা, মানে একদম বসে যাবে, ভালো লাগবে খেতে তরকারি যত ফুটবে। আর দেখুন মাছগুলোকে তুলে নিলাম, সব মাছগুলোকে। আবার কিন্তু মাছ দেবো, কারণ টেংরা মাছ আর তোড়া মাছগুলোকে ভাজা হয়নি, তাই আবারও তেলের মধ্যে দিয়ে দেবো। আর সত্যি এই টেংরাগুলো, এগুলোকে সোনা টেংরা বলে, খেতে কিন্তু খুব ভালো, কোনো হাইব্রিড টেংরা নয় এখানটায়। খেতে খুব সুন্দর। আর তোড়া মাছ আমার না ভালো লাগলেও আমার বরের খুব ফেভারিট একটা মাছ। আর জানেন তো তোড়া মাছ অনেক টাকায় আমাদের। এটা কিন্তু আমার কোনো কেনা মাছ নয়, কিন্তু এগুলো সব শুধু চিংড়িটা কেনা, চিংড়িটা কিনে নিয়ে আসা হয়েছে। ওর দাদু, ওর নেহার দাদু ওর মানে কিনেছিল। ও চিংড়ি খেতে ভালোবাসে। আর এগুলো আমাদের মাঠের পুকুর থেকে ছেঁচা মাছ। আর মাছগুলো সত্যি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে, টেংরা মাছ বলো আর আম সব ধরনের মাছ পড়েছিল, খাওয়া হচ্ছে তো। তার মধ্যে এই তোড়া মাছ, টেংরা মাছ একসঙ্গে ঝোলের মধ্যে দিয়ে দেবো, আর আলাদা করে করছি না, একদম টাটকা মাছ। তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো তেলের মধ্যে। আর লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে, কোনো প্রয়োজনে যদি লাগে তো তবুও গুঁড়ো লঙ্কা যদি ঝাল কম হয়, সেহেতু কাঁচা লঙ্কাই দিয়েছি। আর ফুলকপি আলুটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে, মানে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে, যা যেহেতু ফুলকপি একটু ভালো করে কষলে, না কষলে ভালো লাগে না ঠিক খেতে। একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো মানে লাগলে দেবো বলেছি। তো হলুদ গুঁড়ো দিলাম আর লবণ দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর জল দিয়ে দেবো পরিমাণ মতন, এখানে জিরে বাটাটা পরেই দেবো, ব্যবহার করব, তাই পরিমাণ মতন জল দিলাম, কারণ আলুটা সেদ্ধ হবে। আর এখনকার এই আলু, শীতের আলু, তার মানে বুঝতে পারছি, মানে সদ্য সুদ্ধ খেলে তো খুবই ভালো লাগে খেতে। যখন এবার বাসি মানে বাসি বলতে ঠান্ডা হয়ে আছে, তো খেলে প্রচুর মানে ভালো লাগে না খেতে ঠিক। আর দেখুন অনেকক্ষণ পরে চলে এসেছি, ফুটে উঠেছে, একটু সেদ্ধও হয়ে গেছে। প্রথমেই তোড়া মাছগুলোকে দিয়ে দেবো, কারণ তোড়া মাছটা ফুটবে। তোড়া মাছ ফুটলে বেশি ভালো লাগে, ফুললে একটু নরমটা বেশি হয়, কারণ শক্ত শক্ত হয়ে থাকে তোড়া মাছ বলো, শিঙি মাছ বলো। আর মাথাটাকেও দিয়ে দিলাম, সেদ্ধ হবে। এবার অনেকটাই ফুটে গেছে তাই দিয়ে দিলাম আম ভেটকি মাছ আর টেংরা মাছগুলোকে দিয়ে দিলাম। আর দেখুন জিরে বাটাটা কিন্তু সবার লাস্টেই দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটতে দেবো, কারণ যেহেতু মাছগুলোকে দিয়েছি আর জিরে বাটাটা দিয়েছি, তরকারিটার মধ্যে চতুর্দিকে ছড়িয়ে গেল। দেখুন ফুটেও উঠেছে, আর জানলা থেকে রোদের এটা পড়েছে, মানে কড়ার মধ্যে পুরো দাঁত দেখা যাচ্ছে না অতটা ঠিকঠাক। আর দেখুন হয়েও এসছে, আমি একটু জাস্ট টেস্ট করে দেখবো নুন-টুন ঠিক আছে কিনা। তো একদম পারফেক্টই আছে। এবার কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন নামিয়েও নিচ্ছি। ব্যাস নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কালারটা দেখুন, খুব মানে খুব সুন্দর হয়েছে। মানে বাচ্চা আর এত ভালো টেস্ট হয়েছে। এমনি থেকে দেখবেন চিংড়ি মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে। মানে চিংড়ি যেকোনো জিনিসে দেবে, সে যাই হোক, খেতে খুব সুন্দর। আর টেস্টও বাড়িয়ে দিয়েছে মাথাটা দিতে। মানে খুব সুন্দর লাগছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।